ফোন আপনার, সিম কার্ডটিও আপনার, পরও আপনাকে বাধ্য করা হচ্ছে রিচার্জ করানোর জন্য। আপনি কি একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে আজ থেকে কয়েক বছর আগে সামান্য কিছু টাকা রিচার্জ করলেই আপনার ফোনটি সচল থাকতো, কিন্তু আজকে আমাদেরকে এমন একটা জায়গায় গিয়ে দাঁড় করিয়েছে যেখানে যদি আজ রাত্রি 12টার সময় রিচার্জ শেষ হয়ে যায় তাহলে 12টা একে সেই ব্যক্তিটি কাউকে কল করতে পারছে না। আচ্ছা, মেনে নিলাম যে রিচার্জ শেষ হয়ে গেলে ফোন করা যাবে না, কিন্তু ফোন আসা কিংবা একটা গুরুত্বপূর্ণ ওটিপি আসা কিংবা কোনো গুরুত্বপূর্ণ মেসেজ আসা, এগুলো কি সাধারণ জনগণের একেবারে ন্যূনতম চাহিদা হতে পারে না? এগুলোর জন্য মানুষকে বাধ্য করা হচ্ছে রিচার্জ করাতে। এ বিষয়ে পার্লামেন্টে রাঘব চাড্ডা নামের একজন সাংসদ তিনি কিন্তু আওয়াজ তুলছেন। তো বন্ধুরা, আপনারাও কি চাইছেন যে টেলিকম কোম্পানিগুলোর ওপর একটি নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশন লাগু করা হোক, যাতে তারা আউটগোয়িং বন্ধ করলেও যেন ইনকামিং এবং গুরুত্বপূর্ণ এসএমএস কিংবা ওটিপি আসাগুলো যেন বন্ধ না করে? তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন, যাতে মানুষ এই বিষয়ে আওয়াজ তুলতে পারে এবং আপনার নিকটবর্তী যে সমস্ত সাংসদ কিংবা বিধায়ক যারা আছে তাদের কাছে অবশ্যই এই বার্তাটি পৌঁছে দিন, যেন তারা এটা নিয়ে পার্লামেন্টে আওয়াজ তোলে এবং এ বিষয়ে একটি নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশন জারি হয়, যার মাধ্যম দিয়ে সাধারণ মানুষ উপকৃত হতে পারে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে পৌঁছে দিন মানুষদের কাছে, যাতে মানুষও এ বিষয়ে আওয়াজ তুলতে পারে। আর এইরকমই আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করুন।